একবার একটা বোন আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন। মুসলিম ছিলেন না, অ্যাডপ্টেড সন্তান। তাকে অ্যাডপ্ট করা হয়েছিল। তার বংশ পরিচয় তিনি জানতেন না। তার কাছে শুধুমাত্র এক টুকরো কাগজ ছিল, আর তাতে তার বংশ পরিচয় দেওয়া ছিল আরব, সাজারতুল হার ফ্যামিলি ট্রি। আর জানেন তিনি ছিলেন হুসাইনি। তিনি ছিলেন হুসেনের বংশের মেয়ে। আর তিনি আমাকে বলেছিলেন, যে জন্য তিনি আমার ইনস্টাগ্রামে এসেছিলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমার স্বপ্নে দেখেই যাচ্ছি 60 টাইমস। আমি বললাম, আপনি কে? আমি এই মানুষটাকে সাহায্য করব? তিনি যদি আল্লাহ রসুলের বংশের মেয়ে হন, একজন সুন্নি হিসাবে আমাকে তো তার দাসত্ব করতে হবে। Tell me a little bit about how you even converted to Islam. How did you find Allah in the first place? আল্লাহ আমাকে কিভাবে পেলেন? আমার ভালো লাগে বিষয়টাকে এইভাবে বলতে, যে আমি আল্লাহকে খুঁজে পাইনি, আল্লাহ আমাকে খুঁজে পেয়েছেন। আর যখন আল্লাহ কাউকে আহ্বান করেন, কোনো কিছুই থামাতে পারে না। গ্রেট ইজিপসিয়ান কবি আহমদ একবার বলেন, says, أخوك عيسى دعا ميتا فقام له ও মোহাম্মদ, আপনার ভাই ঈসা মৃতকে জীবিত করেছিলেন আল্লাহর ইচ্ছায়, وأنت محمد أحييت أجيال من الرمم. কিন্তু আপনি প্রজন্মের পর প্রজন্মকে ঈমান দিয়ে জীবিত করেছেন। একবার আমার হাতে এক নিগ্রো ভাই ইসলাম গ্রহণ করেছিলেন, আর সেই ভাই বলেছিলেন, আমি হলাম আমার আত্মীয়দের দুয়ার ফসল। আমি বলেছিলাম, সুবহানাল্লাহ, তুমি সত্য বলেছ। দোয়া মানুষকে খুঁজে বের করে আনে। একবার একটা বোন আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন। মুসলিম ছিলেন না, অ্যাডপ্টেড সন্তান। তাকে অ্যাডপ্ট করা হয়েছিল। তার বংশ পরিচয় তিনি জানতেন না। তার কাছে শুধুমাত্র এক টুকরো কাগজ ছিল, আর তাতে তার বংশ পরিচয় দেওয়া ছিল আরব, সাজারতুল হার ফ্যামিলি ট্রি। আর জানেন তিনি ছিলেন হুসাইনি। তিনি ছিলেন হুসেনের বংশের মেয়ে। আর তিনি আমাকে বলেছিলেন, যে জন্য তিনি আমার ইনস্টাগ্রামে এসেছিলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমার স্বপ্নে দেখেই যাচ্ছি 60 টাইমস। আমি বললাম, আপনি কে? আমি এই মানুষটাকে সাহায্য করব? তিনি যদি আল্লাহ রসুলের বংশের মেয়ে হন, একজন সুন্নি হিসাবে আমাকে তো তার দাসত্ব করতে হবে। আমি বললাম, আপনি জানেন আপনি নিজেকে অ্যাডপ্টেড বলছেন, আর আপনি বলছেন আপনি অমুক দেশের মানুষ। আর তিনি আমাকে সেই কাগজের টুকরোটা পাঠিয়ে দিলেন, বংশতালিকা ইমাম হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। আনফর্চুনেটলি তাকে পরিত্যাগ করা হয়েছিল, হয়তো কোনো যুদ্ধের কারণে। আমি বললাম, আপনার স্বপ্নটা আমি জানি। আপনার গ্র্যান্ডফাদার আপনাকে ফিরে পাওয়ার জন্য এসেছেন। SubhanAllah. Wait. So was she adopted from a non-Muslim to a Yeah, man. non-Muslim? হ্যাঁ, অমুসলিম পরিবার অ্যাডপ্ট করেছিল। সেই দিনে তিনি শাহাদা পাঠ করেছিলেন। SubhanAllah. তো এখন আল্লাহ আমাকে খুঁজে বের করেছিলেন। তখন যখন আমি ছিলাম খুবই ছোট, আমি চার্চে যেতাম। আমাকে চার্চের নিয়মকানুন শেখাতো। সপ্তাহে দুবার চার্চে যেতাম, রবিবার, বুধবার। আমার মা ছিলেন খুব ধার্মিক, নানা ছিলেন প্রিচার, আমার পিতা ছিলেন খুবই স্ট্রিক্ট খ্রিস্টান। তো বাড়িতে গডের কথা আলোচনা হতো। জেসাসের আগের সমস্ত প্রফেটসদের কথা জানলাম, অথচ তারা ভাবে গডের উপাসনা করছে। আমি কোনো অমুসলিম গেস্টকে আপসেট করতে চাইছি না। এটা আমার কাহিনী, তাদের কাহিনী হলো তাদের কাহিনী, এটা হলো আমার কাহিনী। কিন্তু হকটা তো বলতেই হবে। তো খ্রিস্টানরা হঠাৎ বলা শুরু করলো, গড হলেন তিনজন। কিন্তু তার আগে মুসা গডের কাছে প্রার্থনা করছেন, ইব্রাহিম গডের কাছে প্রার্থনা করছেন, ডেভিড। আমি ভাবতাম গড হলেন একজন, এটাই ফিতরাত, মানুষের জন্মগত নেচার। তো আমি কনফিউজড হয়ে যেতাম যখন আমি বাড়িতে থাকতাম। আর তারপর তারা বলতো যে মুক্তি হলো নির্ভরশীল তৃত্ববাদের ওপর। আমি আমার মায়ের কাছে পৌঁছে গেলাম। আমি কি নরকে যাব এই কারণে যে আমি আগে বিশ্বাস করতাম গড হলেন একজন, এখন তো গড তিনজন। তিনি বললেন, তুমি কি বলতে চাইছো? যে সমস্ত প্রফেটগণ যিশুর আগে এসেছিলেন, তারা যিশুর উপাসনা করেননি, যিশুর কাছে প্রার্থনা করেননি, না হোলি স্পিরিটের কাছে, গডের কাছে প্রার্থনা করেছিলেন? আর তিনি আমাকে বললেন, এর উত্তর আমার কাছে নেই। যদি কোনো মায়ের কাছে তার সন্তানের প্রশ্নের উত্তর না থাকে, তাহলে তো হয়ে গেল। এটা আমার খুবই ছোটোবেলার ঘটনা। আর তারপর যখন বড় হলাম, মুসলিমদের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা শুনতে থাকলাম, ইসলামের বিরুদ্ধে। তো আমার একজন বন্ধু ছিল যে মিউজিক প্রডিউস করতো, বেশ কয়েকজন, তারা ছিল ছদ্ম মুসলিম। আর তারা স্টুডিওতে একটা কোরআন রেখে দিয়েছিল, উইয়ার্ড বিষয়। আর আমি সেটা পড়তাম, বুঝতে পারলাম এটাই তো সত্য। তারপর একটা গ্রন্থাগারে গেলাম, কোরআনের একটা কপি নিয়ে এলাম, পড়লাম। আমার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতাম এবং সেটা রাখতাম রেস্টুরেন্টে। আমার মা ছিলেন একজন হার্ডকোর ডেডিকেটেড খ্রিস্টান মহিলা। তারপর আমি একজন আমেরিকান শেখের সাক্ষাৎ পেলাম, মাথায় পাগড়ি, আলখাল্লা। শেখ আব্দুর রহমান, তিনি আমার টিচার, তিনি আমার ফার্স্ট টিচার। দেখুন, সুন্নতের বরকত রয়েছে। আর তাই আমি বলে উঠলাম, আরে এই মানুষটা কে? আমি তাকে বলে উঠলাম, হোয়াটসঅ্যাপ। তিনিও বললেন, হোয়াটসঅ্যাপ। আমি জানতাম না তিনি ইংরাজি বলতে পারেন, তিনি আমেরিকার মানুষ, এটা আমি জানতাম না। বললাম, আপনি হোয়াইট মানুষটিকে ঘৃণা করেন না? তিনি বললেন, না না, কোনোভাবেই না, এটা ইসলাম নয়। আর তিনি আমার হাতে একটা পুস্তিকা তুলে দিলেন। আর আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, এক ঝলকে ইসলাম,
সেই পুস্তিকা পড়াটাই আমার প্রথম ইসলাম। এভাবেই আমার শুরু হয়েছিল ইসলাম অধ্যয়ন। তারপর আমি পড়েছিলাম অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স আমার 14 বছর বয়সে। তো এভাবেই আমি ইসলামের ভিন্ন ভিন্ন দিক জানতে পেরেছিলাম, কিন্তু 100% ক্লিয়ার ছিল না। তারপর যখনই আমি মার্কেটে মিক্সটেপ বিক্রি করতে যেতাম, তার সাথে আমি ইসলাম নিয়ে আলোচনা করতাম, মানব জীবন নিয়ে আলোচনা করতাম। আমাদের জীবনে আমাদের বাবা থাকা না থাকা সমান ছিল। জীবনে পিতার উপস্থিতির বিশাল মূল্য। তিনি ছিলেন না, আল্লাহ তাকে মাফ করুন। আমার পিতার কথা বলছি। তো পিতার বয়স্ক একজন মানুষকে দেখতে পাওয়া, আর তারপর আমি একটা শ্যুট আউটে জড়িয়ে পড়লাম। এটা ছিল দ্বিতীয়বার আমি অ্যারেস্ট হয়ে গেলাম। প্রথমবার জেলে যেতে হয়নি, তখন আমি ছিলাম খুবই ছোট। তো এইবার জেলখানাতে যখন ছিলাম, আমাকে একটা ব্লাড ইনসেলে রাখা হয়েছিল, আর এদিকে আমি ছিলাম একজন হোয়াইট বয়। তো আমি লুকাবার চেষ্টা করছিলাম, বলে উঠলাম, Hi guys. I was trying. আমি নিজেকে বাঁচবার চেষ্টা করছিলাম। আর তখন তারা We're How like, old were you? 17 বছর বয়স। তখন তো আমি ইতিমধ্যেই প্রফেশনে আছি, এইসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তো যাই হোক, আমি যখন সেখানে ছিলাম, আমার সেই ট্রায়ালের সময় আমি বারবার সেই ফ্লি মার্কেটে চলে যেতাম। বুঝে গিয়েছিলাম একমাত্র সেই মানুষটা আমাকে সাহায্য করতে পারেন। জানি না আমার কেন এই অনুভূতিটা হয়েছিল। তো আমি বের হয়ে গেলাম। আমার পিতা আমাকে জেল থেকে বের করে আনতে যাননি, আমার বয়স কম ছিল বলে কর্তৃপক্ষ আমাকে ছেড়ে দিয়েছিল। তো সেই শেখ আমাকে দেখিয়েছিলেন, হয় তুমি বারবার জেলে যাও আর মারা পড়ো, অথবা এই সত্য পথে এসো। আমি কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? তিনি আমাকে ফারাকটা দেখিয়েছিলেন, আর বাস্তবে আমি অ্যাক্সিডেন্টালি শাহাদার ঘোষণা দিয়েছিলাম। অবশ্য এটা একটা ক্রেজি ঘটনা। Yeah, can you tell us the story? দেখুন, আমি ভাবতাম আমি একজন মুসলিম। আমি শুয়োরের মাংস খেতাম না, মদ গাঁজা খেতাম না সেই সময়, ঠিক আছে? তো নিজেকে মুসলিম ভাবতাম। গড হলেন একজন। ইংরেজিতে অলমোস্ট কোরআন পাঠ করে নিয়েছে, কর্মস্থল রেস্টুরেন্টে বসেই। আবার যখন কোরআনের 5ম চ্যাপ্টারটা পড়ছি, كان يأكلان الطعام. যিশু আর মেরি খাদ্য গ্রহণ করত, ভাবলাম হ্যাঁ ঠিকই তো, আমি একজন মুসলিম। অর্থাৎ গড হলে তিনি কেন খাদ্য গ্রহণ করবেন? সেই আয়াতটা আমাকে হিট করেছিল। এটা আমার ফেভারিট আয়াত। That verse is like, pow, like the lights came on. You know what I mean? আর তারপর আমার একজন গার্লফ্রেন্ড ছিল। ক্রেজি ঘটনা, আমার স্ত্রী আমাকে গুলি করে মেরে ফেলবে। তার চাচা মুসলিম হয়ে গিয়েছিলেন। তো সে আমাকে শুয়োরের গোশত খেতে দিল। বললাম না, শুয়োরের মাংস নয়, শুধু মাছ। আর সে তখন বলল, কেন? আমি বললাম, আমি একজন মুসলিম, তোমার জানা নেই মুসলিমরা এই সমস্ত খাদ্য গ্রহণ করে না। আর তখন আমার গার্লফ্রেন্ড বলে উঠল, এক অমুসলিম নারী, সে বলল, তুমি মুসলিম নও। সুবহানাল্লাহ। আমি বললাম, কেন? সে বলল, মুসলিমরা তোমার মতো জীবনযাপন করে না। তোমার কি মনে হয় মুসলিমরা শুধু শুয়োরের মাংস খায় না? ভাবুন, আল্লাহ এই নারীটাকে দিয়ে বলাচ্ছেন, আমার হবু স্ত্রীকে দিয়ে খুতবা দেওয়াচ্ছেন তারই ঘরে। আর তারপর একজনকে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখলাম। আমার সামনে দেখলাম রক্ত গড়াচ্ছে। আমি তাকিয়ে দেখলাম সেই মানুষটার রক্ত রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে আমিও কি এইভাবে জীবনযাপন করব? আই মিন, এইভাবে মারা যাব এত অল্প বয়সে? তো এই সব কিছু ঘটতে থাকলো। আর তারপর সেই মানুষটার সাথে আবার সাক্ষাৎ করলাম। আর তারপর সেই মানুষটা আমাকে সব কিছু খুলে বলতে থাকলেন। আর তার পরের দিন সেই একই শহরে একটা বড় পার্টি ছিল। আমাকে বলা হলো, মসজিদে একটা জমায়েত আছে, তুমি কি আসবে? তো আমি মুসলিম মসজিদে চলে গেলাম। ভাবলাম মসজিদে ঘুরে পার্টিতে যাব। তো আমি পিছনে বসে আছি, ইশার নামাজ চলছে ইসলাম নিয়ে আলোচনা শোনার পর। তবে তাদের কথা আমি তখন কোনো কিছুই বুঝতে পারিনি। আর তারপর যে মানুষটা ইমামতি করছিলেন, তিনি ছিলেন খুবই কালো, নিগ্রো একজন মানুষ, জামাতের ইমামতি করছেন। তখন আমি বুঝলাম এটাই তো বাস্তব জীবনে ম্যালকম এক্স। এটা কোনোভাবেই ম্যালকম এক্স অ্যাবস্ট্রাকশন নয়। আর তারপর তার কণ্ঠস্বর, পরবর্তীতে যার কাছে আমি কোরআন হিফজ করেছি, তার কণ্ঠস্বর ম্যান, সুবহানাল্লাহ। এমনকি আমার মতো একজন নন মুসলিমের কাছেও নিজেকে আমি মুসলিম ভাবতাম। I was just like, wow, man, what is that? তিনি কি পাঠ করছেন আমি জানতাম না। আর তারপর যখন আমি বসে আছি, একজন পাকিস্তানি ভাই আমার কাছে এলেন। তাকে যদি আবারও খুঁজে পেতাম, ইউসুফ এস্টেট তখন সেখানেই ছিলেন। অদ্ভুত বিষয় তাই না? তিনি সেখানেই ছিলেন। তো সেই ভাই আমাকে বললেন, তুমি নামাজ পড়লে না, তুমি কি মুসলিম নও? বললাম, হ্যাঁ আমি মুসলিম। আরও যে সমস্ত ভাই ছিল তারা বলল, আপনি মুসলিম? বললাম, হ্যাঁ আমি 3 বছর ধরে মুসলিম, শুয়োরের মাংস খাই না। I don't drink, right? আর তখন তারা বলল, না না, আপনাকে শাহাদা পাঠ করতে হবে। বললাম, সেটা আবার কি? তারা বলল, আসলে আপনাকে সাক্ষ্য দিতে হবে। তখন আমি শাহাদা পাঠ করলাম, আর সেই পার্টিতে আমি গেলাম না। Hmm. You know what I mean? I went home, man, because I was like, pow, it hit me, man. I don't It know. hit me, dude. Like I took shahada and I was feeling it, man. How did you deal with your family, and how did your family react to your son?
আসলে যেভাবে পিতামাতাকে আমার কথাটা বলেছিলাম সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাও থ্যাংকস গিভিং ডেতে আমার বাবা আমার রুমে অনেক ইসলামিক পুস্তিকা দেখতে পেলেন। তো তিনি বললেন, "এসব কি? মুহাম্মাদান এইসব কাগজ কেন?" আমি বললাম, "আচ্ছা, আমি স্টাডি করছি। জাস্ট স্টাডি করে দেখছি। একটা বিষয় দেখুন, ১৯৮৯-৯০ সালে আমার বাবা এই শহরের একটা মসজিদের ব্যাপারে দেখুন নিও কনজারভেটিভরা মসজিদটা তৈরি করতে বাধা দিয়েছিল। আমার বাবা এই মসজিদের পক্ষে কোর্টে দাঁড়িয়েছিলেন। হিস্ট্রির প্রফেসর হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। বলেছিলেন মুসলিমদের এটা সাংবিধানিক অধিকার। এটা হলো সেই মসজিদ যেখানে আমি পরবর্তীতে ইমাম হয়ে যাব।" SubhanAllah. Yes. And it's not because of you that he did this. না, না আমার জন্য নয়। আমি তো তখন বাচ্চা। হাই স্কুলে ভর্তি হয়েছি মাত্র। তো এখন তিনি ইসলামিক পুস্তিকাগুলো দেখলেন আর বলতে থাকলেন, "এসব কি?" তো থ্যাংকস গিভিং ডে টেবিলে আমার ভাই তার বাগদত্তাকে নিয়ে এসেছে। আর আমার মা তিনি হ্যাম প্রস্তুত করে নিয়ে এসেছেন। সাইজে বিরাট বড়, কি বলবো? আকারে বিরাট। যেটা রাখা আছে ঠিক আমার সামনে। আর তা থেকে রস গড়িয়ে আসছে। খিঞ্জির, আসির, You know? শুয়োরের রস ভাই। আর তখন আমি তো বিশাল বড় শুয়োর দেখেই তো আমার আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার মা বলে উঠলেন, "বেবি, আমি তোমার জন্য প্রস্তুত করেছি।" আমি বললাম, "ও তাই নাকি? কিন্তু মা আমি টার্কিটা খাবো। ওটা তো দারুণ রান্না হয়েছে দেখছি।" আসলে আমি স্কিপ করতে চাইছি আসির খিঞ্জির থেকে টার্কির গোস্তে। Right. মা বললেন, "বেবি, আমি তো তোমার জন্য এটা করেছি।" Mahshi. Mahshi. I can throw down on some mash and some hot sauce any day of the week. Oh, okay. কিন্তু আমার মা, "তোকে এটা খেতেই হবে।" মাতৃস্বরূপ সমস্ত কথা শুরু করলেন। আর তখন আমার পিতা, "তুই কেন মোহাম্মদ গার্বেজের কথাটা বলছিস না?" He put it together right there. My man, like, আর তখন আমার মা আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। আর তখন আমি মুসলিম, যুবক, জঙ্গলি, হট, ইমোশনাল। আর তখন আমার মা, আমি তখন জলপান করছিলাম। and she's like, you know, when your mom stops and looks at you know that's like a death sentence. Yeah, damn, على طول, you're done. আমার মা বললেন, "কিভাবে তুই যিশুর প্রতি এই ব্যবহারটা করতে পারিস?" আর তখন আমার ভাইয়ের বাগদত্তা বলে উঠল, "হোয়াট দ্য হেক? তোমাদের এই পরিবারটা?" আমার অল্প বয়স, জাস্ট 20। আহমদ দিদাত এ কথা বলেছেন, আহমদ দিদাত ও কথা বলেছেন, আহমদ দিদাত। Like, bow, 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 you know? আর আমার এই কাজটা এমন এক চাপ সৃষ্টি করলো, যেটা ঠিক করতে আমার 7টা বছর লেগে গেল। আক্ষরিক অর্থেই। আমার মনে আছে আমার রুমে ফিরে গিয়ে আমি কাঁপছিলাম। তো আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ হওয়ার পর আমি স্কুলের পড়াশোনা শেষ করলাম। পরিবারের সবার থেকে হাইয়েস্ট গ্রেড পেয়েছিলাম। তারপর ঠিক হলো। Took a while.